হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জে এম লাইফ স্টাইলে। আমি জয়া হাজির হয়ে গেছি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি কেমন আছো বলো। খুবই তো ভালো থাকারই কথা, কারণ একটু স্বস্তির নিঃশ্বাস পড়েছে। কালকে বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তাই তো। এই ঠান্ডার ওয়েদারে আমি একটা সুন্দর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। চলো ভিডিওটা দেখে আসা যাক। রথযাত্রা 2024 7ই জুলাই রথযাত্রার জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার রথের এই তথ্য জানলে চমকে উঠবেন আপনারা। 2024 আষাঢ় মাসে শুক্লা পক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা। এই বছর 7ই জুলাই রথ। এই তিথিতে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চেপে নগরে ভ্রমণে বের হন। দ্বিতীয় তিথিতে সময় ও জগন্নাথ, সুভদ্রা ও বলরামের রথ সম্পর্কে নানান খুঁটিনাটি জানেন কি? চলুন জেনে নেওয়া যাক। জগন্নাথ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বর। জগন্নাথ স্বরূপে আসলে বিষ্ণুর পুজো করা হয়। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হবে। এই দিনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা রথে করে নগরে ভ্রমণে বের হন। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত, তবে পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রা আয়োজন করা হয়। ইস্কন পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণ ও ব্রহ্ম পুরাণ রথযাত্রার উল্লেখ রয়েছে। এবছর কবে পালিত হবে রথযাত্রা, কেন এই উৎসব পালিত হয়, সেই সংক্রান্তে নানান তথ্য বিস্তারিত জেনে নেওয়া যাক। চলুন। কবে রথযাত্রা? হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লার পক্ষে দ্বিতীয় তিথিতে এই সূচনা হবে 7ই জুলাই সকাল 4:26। আর এই তিথি সমাপ্ত হবে 8ই জুলাই সকাল 4:59। উদয় তিথির অনুযায়ী 7ই জুলাই রথযাত্রা পালিত হবে। কেন পালিত হয় রথযাত্রা? রথযাত্রার পালনের সম্পর্কে নানান কাহিনী প্রচলিত রয়েছে। এক কাহিনী অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথিতে জগন্নাথ স্নান করানো হয়। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর প্রায় 15 দিন জগন্নাথকে একান্ত বাসায় রেখে তার সেবা করা হয়, তাকে সুস্থ করে তোলা হয়। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ সুস্থ হয়ে একান্তবাস সমাপ্ত করেন এবং সকলকে দর্শন দেন। জগন্নাথকে দেখে প্রায় সকলে আনন্দিত হয়ে রথযাত্রা আয়োজন করেন। অন্য এক পৌরাণিক কাহিনী অনুযায়ী সুভদ্রা দ্বারকার দর্শনের ইচ্ছা প্রকট করলেও কৃষ্ণ ও বলরাম পৃথক পৃথক রথে বসে নগর ভ্রমণ বের হন। মনে করা হয় এরপর থেকে প্রতি বছর রথযাত্রা আয়োজন হয়। আর এক প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইহলোকে ত্যাগের পর কৃষ্ণের সঙ্গে বলরাম ও সুভদ্রা পার্থিব শরীর সমুদ্র তীরে দাহ সংস্কার করা হয়। সেই সময় সমুদ্র তীরে ঝড়ের বেগে দ্বারকাধীশের অর্ধদঙ্গ সব সমুদ্র প্রবাহিত হয়ে পুরী পৌঁছায়। পুরীর রাজা সেই 3 শব তুলে পৃথক পৃথক রথে বিরাজমান করেন। নগর লোকেরা নিজের সেই রথ টেনে সারা নগর ঘোরান। দ্বারকার শবের সঙ্গে প্রবাহিত হয়ে এসেছিল। সেই কাঠ দিয়ে বাক্স তৈরি করে তাতে সব রেখে ভূমিতে সমর্পিত করে দেওয়া হয়। চারণ পুস্তকায় অনুযায়ী এরপর থেকে প্রতি বছর রথযাত্রা পালিত হতে শুরু হয়।
জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা পৃথক রথ। শাস্ত্র মতে নিম কাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র বা বলরাম, সুভদ্রার রথে নির্মাণ করা হয়। বসন্ত পঞ্চমী তিথি থেকে রথের উপযুক্ত কাঠ নির্বাচন শুরু হয়। রথের নির্মাণ পেরেক কাঠ ও অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না। যে তিনটি রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর যাত্রা বের হন তাদের প্রত্যেকটি পৃথক নাম বিশেষত্ব রয়েছে। জগন্নাথ, জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। 16 চাকার এই রথটি 45 ফুট উঁচু এবং লাল হলুদ রঙের হয়। এই রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহন। এর রক্ষক গরুর সারথি দ্বারকা। যে রশ্মি দিয়ে জগন্নাথের রথ টানা হয় তার নাম শঙ্খচূড়া। বলরাম, বলরাম বা বলভদ্র রথের তালধ্বজ নামে পরিচিত। 14 চাকা বিশিষ্ট 43 ফুট উঁচু এই রথ লাল, নীল ও সবুজ রঙের হয়ে থাকে। তালধ্বজের চূড়ায় যে পতাকা শোভা পায় তার নাম উনানি। এই রথের রক্ষক বাসুদেবের সারথি মাতালি। দড়ির নাম স্বর্ণচূড়া। সুভদ্রা, শাস্ত্র মতে সুভদ্রা 12 চাকা 42 ফুট উঁচু রথে নাম দেবদোলন। লাল ও কালো এই রথের পতাকার নাম নন্দ্রিক। এই রথের রক্ষক জয় দুর্গা, সারথি অর্জুন ও রশ্মির নাম স্বর্ণচূড়া। বলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি যেটুকু তথ্য জানি মানে রথযাত্রার সম্পর্কে সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা ফুল দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে দেখো। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর তোমাদের কিন্তু একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও করতে অনেকটা উৎসাহ দেয়। চটজলদি করো। আর বেশি বক বক করবো না, আশা করছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, লাভ ইউ।